শেষ জামানা, যে জামানায় আমরা বাস করি, যে জামানার মানুষদেরকে আল্লাহ তাআলা বিশাল প্রযুক্তির জ্ঞান, শক্তিমত্তা, গোটা বিশ্বকে হাতের মুঠোয় ভরে নেয়ার মতো ক্ষমতা তাদেরকে দিয়েছেন। এই ক্ষমতা পেয়ে আমরা আল্লাহর শক্তিকে ভুলে যেতে বসেছি অনেকটা। তো শেষ জমানায় পূর্বের জাতিপুঞ্জের মতো একটা মহাধ্বংসযজ্ঞ আসবে, এটা নিশ্চিত। ধীরে ধীরে পৃথিবীকে আল্লাহ সেদিকে নিয়ে যাচ্ছেন। এখন যে ধ্বংসযজ্ঞগুলো আমরা দেখি, ভয়াবহ বন্যা, অকল্পনীয় বন্যায় গ্রামকে গ্রাম, শহর নগর বন্দর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বা কোথাও সুনামি এসে একটা মেছাকার করে দিচ্ছে। বিশ্বের কোথাও না কোথাও প্রায়শই এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখি। দাবানল সারা বিশ্বের বিভিন্ন দেশে, একদিকে আমেরিকা, একদিকে ব্রাজিলে, একদিকে জাপানে, অস্ট্রেলিয়ায়, তুরস্কে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখা যায় একটা দাবানলের সিরিজ চলছে। আবার ভূমিকম্প দেখা যায়, ভয়াবহ ভূমিকম্প সিরিজ, ভূমিকম্প একের পর এক আসছে, মৃদু, মাঝারি, আবার ভয়াবহ পাল্লার। কিছুদিন আগে তুরস্কে আমরা যেটা প্রত্যক্ষ করলাম, এবং ছোট বড় ভূমিকম্পগুলো কিন্তু হয়েই যাচ্ছে। তারপর যে আবহাওয়ার পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ পৃথিবীতে যেটা আমরা দেখছি, ভয়াবহভাবে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। নিত্য নতুন মহামারী, করোনার মতো আরও ছোট বড় অসংখ্য মহামারী পৃথিবীকে আক্রমণ করছে। অর্থনৈতিক যেই ভয়াবহ মন্দা পৃথিবীকে আক্রমণ করেছে, সামনে আরও করবে। আসলে একের পর এক যেসব ধ্বংসযজ্ঞ চলছে, এগুলো হলো ওয়ার্নিং, এগুলো হলো সতর্ক বার্তা, সিগন্যাল। একেবারে ধ্বংসাত্মক যেই ঘটনা সামনে ঘটবে আকাশ থেকে বা জমিনের নিচ থেকে, সেটা সামনে আসবে, যেটা পৃথিবীকে একেবারে চেঞ্জ করে ফেলবে। অতীতের জাতিরাও কখনো দাতার উপদেশ তারা ধ্বংসের আগের দিন পর্যন্ত তারা গ্রহণ করেনি, ধ্বংসের মুহূর্তেই তারা উপদেশগুলো গ্রহণ করেছে। যেমন সূরাতুল আম্বিয়া আল্লাহ বলেন, ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন। ওরা যখন আমার কঠিন পাকড়াও এসে গেছে টের পেল, হঠাৎ দেখা গেল তারা এখন দৌড়াচ্ছে, পালাচ্ছে। সূরা কাফের মধ্যে আল্লাহ বলেন, ফানাক্কবু ফিল বিলাদি হাল মিন মাহিস। তারা নগরে বন্দরে পালাবার মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছে, বাঁচার কোনো উপায় আছে কিনা। একদম শেষ মুহূর্তে যখন আযাব এসে যায়, তখন এই অবস্থা হয়। তো সূরা সাদের একেবারে শুরুতেই আল্লাহ বলেছেন, ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস। তারা চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, চিৎকার করতেছে, বা হে আল্লাহ বাঁচাও। যে যেভাবে পারছে চিৎকার করতেছে, ওয়ালা তাহিনা মানাস। কিন্তু তখন তো আর বাঁচবার সময় নেই, আল্লাহর আযাব এসে গেছে। আমরাও কি সেরকম হব যে আযাব আসার আগে এই ওয়ার্নিংগুলো আমরা মূল্যায়ন করব না? না, এমনটা হওয়া উচিত না। আযাব যখন আসবে সময় পাওয়া যাবে না। ফেরাউন 1 ঘন্টা আগে বিশ্বের দুর্দণ্ড প্রতাপান্বিত, সে বিরাট ক্ষমতাধর তৎকালীন পরাশক্তি, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে সে নেই।
ফাওয়াশিয়াহুম মিনাল ইয়াম্মি মা ওয়াশিয়াহুম। সূরা তহার মধ্যে আল্লাহ বলছেন যে সাগরের যা তাদেরকে নিমজ্জিত করার, আচ্ছন্ন করার, আচ্ছন্ন করে ফেললো, হারিয়ে গেল, ইতিহাস থেকে, মানচিত্র থেকে, ভূপৃষ্ঠ থেকে হারিয়ে গেল মাত্র 1 ঘন্টার ব্যবধান। কওমে নূহ কিভাবে জলোচ্ছ্বাস, মহাপ্লাবন তাদেরকে হারিয়ে দিল। কওমে আদ 7 দিন 8 রাতের মরু ঝড়ে বালির নিচে দাফন হয়ে গেল। সাখখারাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়াম। 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন ওই ভয়ঙ্কর ধ্বংসাত্মক টর্নেডো তাদের উপরে আল্লাহ নিয়ন্ত্রিত করে রেখেছিলেন, তাদের উপরে চাপিয়ে রেখেছিলেন, তারা শেষ হয়ে গেল। ফাহাল তারা লাহুম মিন বাকিয়াহ, তাদের কি কেউ অবশিষ্ট আছে? তুমি দেখো, দেখতে পাও? দেখতে পাবে না। কওমে লূতের কথা সারা কোরআনে এসছে, সারা কোরআনে। সূরা হিজরে আল্লাহ তাআলা কওমে লূতের কথা বলছেন। সেখানে লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ও মুহাম্মদ, তোমার জীবনের কসম, তারা তাদের মদমত্ততায়, 4 জন সুন্দর যুবক এসে গেছে, এরা ছিল মেসলি বা নারী পুরুষে অপকর্ম করার যে জাত বর্তমানে পৃথিবীতে আছে কোটি কোটি, এদেরই মতো, এদেরই কর্ম তারা করত। তো তারা ফেরেশতা যে 4 জন এসেছিল তাদেরকে মানুষ মনে করে সেই আনন্দে তারা মত্ত। কি ভাষাটা আল্লাহ ব্যবহার করলেন, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। সাকরা মানে পাগল হয়ে গেছে ওই 4 ফেরেশতাকে ধরার জন্য, মানুষ মনে করে, যুবক মনে করে। আল্লাহ বলছেন এরা এখানে অন্ধের মতো তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছে, খুঁজতেছে কোথায় ওরা। আল্লাহু আকবার। তো মাত্র কিছুক্ষণ এমনটা হলো, একটু পরে কি হলো, ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন। এক বিশাল শব্দ নিনাদ, অ্যাটমিক আক্রমণের মতোই, তো পারমাণবিক আক্রমণের মতোই, সাইহা আওয়াজ, মহাকাশীয় পাথর বর্ষণ, ধ্বংসাত্মক স্টেরয়েডের আক্রমণ, মিটিওরের আক্রমণের আওয়াজ বায়ুমণ্ডল ভেদ করে আসলো। সে আওয়াজ মানে তো শুধু আওয়াজ না, আওয়াজের সাথে স্টেরয়েড, মিটিওরের আক্রমণ, ভয়াবহ পাথরের আক্রমণ তাদেরকে গ্রাস করলো। মুশরিকিন ভোরে, একটু আগ পর্যন্ত তারা মদমত্ত নেশায় 4 ওই সুন্দর যুবক ফেরেশতা, যারা মূলত ফেরেশতা ছিলেন, তাদেরকে ধরার জন্য। তো ওরা ওই মদমত্ততায় ছিল, আর ওই সময় মেরে দিলেন আল্লাহ। কত 1-2 ঘন্টা 3 ঘন্টার ব্যবধান, অল্প একটু সময়ের ব্যবধান। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। তাদের উঁচু এলাকাকে, তাদের দেশের পৃষ্ঠকে, সাদম, যেটা এখন সাদম নগরী জর্ডানে, উপরটাকে নিচে আর নিচের অংশটাকে উপরে, মানে উল্টিয়ে দিলাম একবারে। ওয়া আমতারনা আলাইহিম, বর্ষণ করলাম তাদের উপরে, হিজারাতাম মিন সিজ্জিল, পোড়া মাটির পাথর, কোটি কোটি পাথর, যেটা এখন ডেড সি, যেটা মৃত সাগর, যেটা দেখে আসুন সুযোগ হলে। তো পৃথিবী এখন ধীরে ধীরে সেদিকে এগোচ্ছে। এটাই কোরআনিক সুন্নাতুল্লাহ, এলাহি কাণ্ড এইভাবে ঘটে।